তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া কইরা মায়া কইরা আল্লাহ কুদরতি হাতে দইরা টাইনা তোমাকে জংলা পর্যন্ত পৌঁছায়া দিছে। এ আল্লাহর বান্দা, যেই জংলার ভিতরে মানুষের মাথার খুলি পড়া ছিল, এইটার ভিতরে অমাবস্যা রাত্রির বৃষ্টির পানি জমেছিল। তুমি যখন হাজির হয়ে গেলে আল্লাহ কুদরতিভাবে বিষাক্ত সাপ হাজির কইরা দিয়া এই সাপের বিষ কিনিয়া পানির মধ্যে চাইরা তোমার মতো রোগীর আল্লাহ ওষুধ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এইগুলি করেন কে? আর একটু আসতে বলেন, করেন কে? হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার প্রতি দয়া মায়া কইরা অনেক দূর থেকে কুদরতি হাতে দইরা আল্লাহ ঔষধের কাছে হাজির কইরা এই ঔষধ তোমাকে খাওয়ায়া আমার আল্লাহ কুদরতিভাবে পুরাপুরি সুস্থ করে দিয়েছে। এই জন্য এখন বুঝলাম নি আল্লাহ যা বানাইছেন মানুষের উপকারের জন্যই বানাইছেন। আমি আর একটা কথা বলবো, 1-1.5 মিনিট, রাজি আছেন তো? এরপরে মোনাজাত হইব। আল্লামা কামাল উদ্দিন দিমারি রহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম বুঝবেন, জগৎ বিখ্যাত আলিম। উনি একটা আশ্চর্য কিতাব লিখছেন। এই কিতাবটার নাম হলো হায়াতুল হাইওয়ান, 3 খণ্ড। হায়াতুল হাইওয়ান মানে জীব জানোয়ারের ইতিহাস। জীব জানোয়ারের, যত পৃথিবীতে যত জীবজন্তু আছে, যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, এইগুলির ইতিহাস উনি লিখছেন। এগুলির উপকার অপকার এবং কোরআন হাদিসের সাথে সংশ্লিষ্ট যদি কোনো ইতিহাস থাকে, যেমন কথার কথা গাভীর আলোচনা কোরআনে আছে না নাই? সূরার বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? যেই জন্তুর আলোচনা কোরআন আর হাদিসে আছে, সংশ্লিষ্ট ইতিহাসটা তিনি লিখছেন। এর মধ্যে একটা ইতিহাস বিচ্ছু তো প্রাণী হয়। বিচ্ছুর ইতিহাস লিখতে যায় একটা ঘটনা তিনি লিখছেন। জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর নাম শুনছেন না জীবনে? জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি মিশরের নদীতে নীল নদে গেছেন গোসল করতে। আপনারা জানেন নীল নদ মাঝে মধ্যে শুকায় যাইত, ঠিক আছে? না করছি কেটাও, নীল নদ মাঝে মধ্যে শুকায় যাইত। তো উনি গেছে নদীতে গোসল করত। গোসলের আগে উনি একটা কাপড় কাচতেছেন। এমন কিন্তু আমরা করি না? গোসলের আগে এই গিঞ্জিটা দইলাই, এ ফাঞ্জিটা দইলাই, টুপিটা দইলাই, কথা লিখেছে না গোসলের আগে? তো উনি একটা কাপড় কাচতেছে। এর মধ্যে পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ শুনলেন। পিছনে চাইলেন, ছায়া দেহে বিশাল বড় এক বিচ্ছু আইতাছে। উনি যেখানে বসা এই দিকে আইতাছে। তো উনি ভয়ে ওখান থেকে সইরা একটু দূরে গেলেন। দূরে যায় একটু তাকায় রয়েছে, দিহি কি করে বিচ্ছু তো ফানি তুই তাহে, কথা কোনা গেরে, বিচ্ছু কি ফানিতে তাহে না বনে তাহে? তে ফানিত গেল কেরে? ওইটার কোনো কারণ আছে দিকে লই। উনি দূরে যায় তাকায় রয়েছে। একেবারে ফানির কিনারায় যায় বিচ্ছুরা দাঁড়াইছে। এমনি দেখে ফানির ভিতর থেকে একটা কচ্ছপ বাইর হয়েছে। কচ্ছপটা বাইরে একেবারে কিনারে আইছে। এমনি বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পৃষ্ঠে বসছে। কি ও কচ্ছপ আর বিচ্ছুর সাথে কোনো মিল আছে? ও কচ্ছপ থাকে ফানিতে, বিচ্ছু থাকে জংলায়। এদের সাথে তো কোনো কি নাই, দেখা সাক্ষাৎ নাই। তাহলে মনেরও কেমনে? গত ঈদে মনে বন্ধুত্ব হইছে যে ইমুক দিয়ে আয়ো তুমি, না এটা আল্লাহর কুদরতি কেরাসমা। জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে ঘটনা কি? জংলার বিচ্ছু, পানির কচ্ছপ, এদের সাথে কোনো মিল নাই। বিচ্ছু আইলো আর কচ্ছপ নদীর ভিতর থেকে বেরিল। এদের মধ্যে অবশ্যই আল্লাহর কোনো কুদরতি ইশারা আছে। গোসলার যা বাদ দীক্ষা লই। এমনি কচ্ছপ বিচ্ছুরে পিঠে নিয়া নদীর ওই কিনারার দিকে রওনা দিছে। জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ বলেন আমি গোসল টুসল বাদ দিয়া পিছিয়ে লাগছি। এই জন্য আগে একটা কথা বলছি, মিশরের নদী নীল নদ এটা মাঝে মধ্যে শুকায় যাইত।
এই জন্যে সাহাবাই কেরামের যুগে যখন আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মিশরের গভর্নর ছিলেন। নদী শুকায় যাইত, তখন ওই এলাকার মানুষে যুবতী এক নারী সাজায়া নদীতে দিলে এর হরে পানি আইতো। ইতিহাস শুনছেন না জীবনে? উনছে ওলামাই কেরাম ওয়াজ করে না। তো ওই সময় কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় কোমর পানি, কোনো জায়গায় শুকনা। তিনি পিছনে পিছনে যাইতে কচ্ছপটা ওই পারে গিয়া লাগছে, বিচ্ছুটা লাভ দেওয়া নামছে, নাইমা দূর আরম্ভ করছে। জুন্ননে মিসরের মতো আমিও পিছু পিছিয়ে যাইতে এমনি দিহি বিচ্ছুরা একটা জংলার ভিতরে ঢুকতেছে। কই এখন জংলার ভিতরে ঢুকতেছে, আমার তো ভয়, জংলার ভিতরে হিংস্র প্রাণীরা বাস করে। জংলার ভিতরে যা বাঘগুলো কিন্তু হাই লিবু। আবার চিন্তা করলাম না ঢুকলে তো বুঝতামও পারতাম না। আল্লাহর উপরে ভরসা করে ঢুকলাম বিচ্ছুর পিছনে। জংলার ভিতরে যায় দেখি একটা গাছের নিচে একটা যুবক ঘুমায় রয়েছে, একটা যুবক ঘুমন্ত। মানুষ যখন ঘুমায়া থাকে হের কোনো খবর থাকে ও। আর দেখতেছি একটা বিষাক্ত সাপ যুবকরে কামড় দেওয়ার লাগিয়ে আস্তে আস্তে রেডি হইতেছে। এখন বলেন তো দেখি, এই সাপ যে ঘুমন্ত যুবকরে কামড় দিব, বাঁচাইব গেলা? এই কথাটা আর একটু আস্তে কইবেন। 1:30টার উপরে বাজে, 1:30টার উপরে। কে বাঁচাইবে? দুনিয়ার আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি বাঁচান তাহলে আমেরিকার থেকে 20,000 বাহিনী পাঠাই দিব বলে তাদের যান। কি বলেন না? আল্লাহ উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া। জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ বলেন, এই অবস্থাটা দেখে আমার অন্তরাত্মা খাইবা বলছে, আরে ঘুমন্ত যুবকটা এখন এই সাপের হাত থেকে এমনি বাঁচব। আমি যখন চিন্তা করতেছি, এমনি দেখিয়ে বিচ্ছুরা যাইয়া লাভ দিয়া সাপের মাথার মধ্যে কামড় মারছে, এমনি সাপটা মাটিতে গড়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ। কোনো কিছু বোঝার আর বাকি রয়েছে? বোঝা গেল আল্লাহ বিচ্ছু বাড়াইছে বাঁচবার লাগে। এই আল্লাহর তো আমরা ভুলে গেছি যে আল্লাহ 24 ঘন্টা বন্দার খবর রাখতেছে, আর আমরা বান্দা বান্দিরা সে আল্লাহকে 24 ঘন্টার মধ্যে একবারও স্মরণ করি না। এমন বান্দা বান্দি আছে না নাই? জুন্নুনে মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই অবস্থাটা দেখা আমার ভিতর থেকে মনের অজান্তে বাইরে হইতে আরম্ভ হইল। তিনি বলেন, ইয়া ওয়াকিজা ওয়াল জালিল ইয়াফাযুহু মিন কুল্লি সুইন ইয়াকুনু ফিন যুলামি কাইফা তানামুল